জাস্ট দুটি সেটিংস করুন। মোবাইল যদি ফাস্ট না হয় তাহলে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আপনার মোবাইল যদি স্লো হয়ে যায়, গরম হয়ে যায়, স্টোরেজ ফুল হয়ে যায়, তাহলে আপনারা জাস্ট দুটি কাজ করবেন, আপনার মোবাইল আগের গতি ফিরে পাবে। তো বন্ধুরা, আমার প্রথম সেটিংসটি করব হচ্ছে আমাদের মোবাইলের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর অ্যাবাউটে ক্লিক করব। এটা হচ্ছে এমআই ফোনের ক্ষেত্রে। আর যদি অন্য ফোন থাকে তারা জাস্ট এই সেটিংসে বিল্ড নাম্বার সার্চ করবে। এরকম বিল্ড নাম্বার সার্চ করলে যে অপশনটি আসবে, আমারটা যেহেতু এমআই ফোন, তাই আমার তাতে বিল্ড আসবে না, অন্যান্য ফোনে বিল্ড নাম্বার আসবে। জাস্ট বিল্ড নাম্বারে 7টা ক্লিক করলে, মানে 7বার লাগাতার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশনটি চলে আসবে। তো আমার ডেভেলপার অপশনটি হচ্ছে অ্যাবাউট ফোনে, তারপর হচ্ছে MIUI ভার্সনে ক্লিক করব। আমার যেহেতু চালু করা আছে, তাই তারা বলছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। তো আমার যেহেতু ডেভেলপার অপশন চালু আছে, আমি জাস্ট ডেভেলপার সার্চ করব। সার্চ করার পরে আমার অনই আছে, আমার অফ থাকলে আমি জাস্ট এরকম করে অন করে দিবেন। অন করার পর একটু নিচের দিকে যাবেন, জাস্ট একটা অপশন এনাবল করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, আর একটা হচ্ছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল। আপনারা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটিকে জাস্ট 0.5x করে দিবেন। 0.5x করার পর আপনারা ব্যাক দিয়ে চলে যাবেন। আপনার মোবাইল যদি ফাস্ট না হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর ফার্স্ট যদি না হয় আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আরও একটি সেটিংস আছে। সেটিংসটি করার জন্য আপনাকে আবার সেটিংসেই যেতে হবে। তো যাদের এমআই ফোন তারা অ্যাবাউটে ঢুকবেন অথবা স্টোরেজ সার্চ করবেন। এই যে স্টোরেজ দেখতে পাচ্ছেন, এই স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন অ্যাপস এন্ড ডাটা, এটি আসার পরে আপনাকে কাজটা করতে হবে। আরেকটা জিনিস দেখাই, এটি তো জাস্ট এমআই ফোনের ক্ষেত্রে। তো আপনার অন্য ফোন হলে আপনি কি করবেন? আপনার অন্য ফোন হলে আপনি অ্যাপস সার্চ করবেন। আপনার অন্য ফোন হলে আপনি অ্যাপস সার্চ করবেন। অ্যাপ সার্চ করার পর এরকম অপশন আসবে, তারপর আপনারা ম্যানেজ অ্যাপসে ঢুকবেন। ম্যানেজ অ্যাপসে ঢোকার পর আপনারা এখানে আপনাদের ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো শো করবে। তো মনে করুন আপনার ক্রোম ব্রাউজার এখানে টোটাল 2 GB দেখাচ্ছে। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন না কখনো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাচ ফাইল 1.78, তার মানে প্রায় 2 GB কাছাকাছি হচ্ছে আপনার ক্যাচ ফাইল জমে আছে। তো আপনারা ক্যাচ ফাইলটা কিভাবে ক্লিয়ার করবেন? আপনারা জাস্ট এই ক্লিয়ার ডাটার নিচে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, ক্লিয়ার ক্যাচ, এইটা জাস্ট ওকে করে দিবেন। দেখবেন যে এখন এটা 0 হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, এটা জাস্ট এখন আমি আপনাদেরকে দেখাই 491 MB হয়ে গিয়েছে। একটু আগে প্রায় 3 GB কাছাকাছি ছিল। তো আপনারা এভাবে প্রত্যেকটা অ্যাপসে ঢুকে জাস্ট ক্যাচ ফাইলগুলা ক্লিয়ার করে দিলেই হবে। তো যেটা বলছিলাম, যাদের এমআই ফোন তারা কিভাবে করবেন?
এটা এমআই ফোনও করা যায়, আবার এমআই ফোনে 2 রকম করা যায় আপনি। অ্যাবাউটে ঢুকবেন, ঢুকে স্টোরেজে ঢুকবেন, তারপর অ্যাপস এন্ড ডাটাতে ক্লিক করবেন। দেখুন আমার যেগুলো বড় ফাইলগুলা আমি সেগুলোর ক্যাচ ফাইলগুলো ডিলিট করব। এখানে ক্যাচ ফাইল নাই, এখানে ক্যাচ ফাইল রয়েছে 11 MB। তো আমি ক্লিয়ার ক্যাচে ক্লিক করলেই আমার ক্যাচটা ডিলিট হয়ে যাবে। এভাবে যখন আপনি প্রত্যেকটা অ্যাপসের এমবি গুলা ক্যাচ ফাইলগুলো যখন রিমুভ করবেন, রিমুভ করার পর আপনারা জাস্ট আপনাদের ফোনের লক বাটন ক্লিক করে ধরে রিবুট অথবা রিস্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলটা বন্ধ হয়ে পুনরায় আবার চালু হবে। চালু হওয়ার পর আপনার মোবাইল দেখবেন আগের চাইতে অনেক গতি বেড়ে গিয়েছে এবং আপনাকে ভালো পারফরমেন্স দিচ্ছে। তো আমি এভাবেই আমার প্রত্যেকটা অ্যাপসের ক্যাচ ক্লিয়ার করব। ক্যাচগুলো ক্লিয়ার করলে আপনার ফোনও ভালো থাকে। আপনাকে একসময় ফোন স্লো হয়ে গেলে মানুষ রিসেট করে দেয়, কিন্তু আপনি যদি এটি করেন 1 মাস পর অথবা 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর আপনার ফোনও ভালো থাকবে, আপনার ফোন রিসেটের কোনো দরকার হবে না, আপনি বছরের পর বছর চালাতে পারবেন। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের মোবাইলের প্রত্যেকটা অ্যাপসের ডাটা মানে ক্যাচ ডাটা ক্লিয়ার করে দিলে, এবং একটু আগে আমি যেটি দেখিয়েছি ডেভেলপার অপশনের যে সেটিংসটি আমি এনাবল করেছি, এই দুটি কাজ করলেই আপনার ফোন আর স্লো হবে না, আপনার ফোন আগের চাইতে অনেক অনেক ফাস্ট হয়ে যাবে। যাদের ফাস্ট হবে না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যাদের ফাস্ট হবে তারাও জানাবেন। তো বন্ধুরা জাস্ট এই দুটি সেটিংস করে আপনার স্লো মোবাইলটি ফাস্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।